আমরা তো অন্তরে কিছু খাই না। আমি কি মুখ দেখে কি বুঝেন না স্যার? মা নাই, বাপ নাই, স্বামী নাই, কেউ নাই। এক আল্লাহ ছাড়া, আমার সন্তান ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই স্যার। আমি চাই আমার সন্তানটা স্বাভাবিক হইয়া আমার সন্তানটা একটু হাসো। আমি স্যার, আমি হাত পাইতে আমি কারোতে না নিতে চাই না। সবাই দেয় না স্যার, দূর দূর করে তারিয়া দেয়। এক মুঠ ভাত খাওয়ানোর দিকে মানুষের এদিকে কারিয়া তাই বাসা ভাড়া দিয়া থাকি। আমার তো পায়ের তলা কিন্তু মাটিও নাই স্যার। এমন তো না আমার স্বামীরা মারা গেছে, আমার পায়ের তলায় যদি একটু মাটি থাকতো, কিন্তু একটু বেচ্ছা যদি আমি খাইতে পারতাম, না একটু যদি আমি থাকতে পারতাম, তাহলে আমার একটু জিরান্তি হইতো স্যার। আমার বাসা ভাড়া 4 মাসের বাসা ভাড়া জমা গেছে। আমি খামই নাকি বাচ্চারে চিকিৎসাও করবো, নাকি আমি বাসা ভাড়া দিব? আমি চাই স্যার আমার বাচ্চারা যেমন একটু স্বাভাবিক ভাবে একটু চিকিৎসা করে, এছাড়া আমার কিছু না। আর আমি যেমন একটু কিছু ব্যবসা করে আমার বাচ্চাদের খাবার দিতে পারি স্যার। কয় টাকা বুঝে হইলে একটা টুকটাক ব্যবসা করতে কত না। আমি তো অন্তর কোনো ব্যবসা করি না, আর তৈরা তো আমি বুঝি না। আমার স্বামী তো নিষ্কা চালাইছে, আনছি খাইছি। ওর আব্বু মারা যাওয়া না অনেক স্যার, আমি হাত পাইতে সবার তেনে সহযোগিতা চাই। অনেকে আবার সহযোগিতা দিতে পারে না, বলে আপনি জুয়ান মানুষ, আপনি কি আর আসে। স্যার আমার ছেলেরা তো স্বাভাবিক না, হাসতে পারে না, কাঁদতে পারে না, মাথা বেরিংতে সমস্যা। আমার নিজে কোমরের হাড্ডি ক্ষয়, নিজের শরীরের মধ্যে পানি ভরা। আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না স্যার। তাহলে আমি এই অসুস্থ শরীর নিয়ে আমি আস্তে আস্তে স্যার আমি মানুষের তেনে সাহায্য চাই। আমার যে কয় টাকা হয় মানুষের তেনে সাহায্য চাইয়া আমি সে কয় টাকা দিয়ে আমি চাল ডাল আমার বাচ্চা বানিয়ে খাওয়াই। কিন্তু স্যার আমি তো ডেলি আসতে পারি না, আমার বাচ্চাকে আমি খাবারও দিতে পারি না। কালকে যদি বললাম না একজনের তেনে করে ভাত নিয়ে আমার বাচ্চাকে দিছি, এমনিতে তো আমরা না খাই নিয়েছি স্যার। আমরা তো অন্তরে কিছু খাই না। আমি কি মুখ দেখে কি বুঝেন না স্যার? আমরা কত কষ্টতে চলি স্যার, আমরা দেখে কি একটু কেউ মায়া দয়া লাগে না। কিন্তু স্যার কেউ তো বুঝে না আমার কষ্ট, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার মেয়েদে কেউ বুঝতো না। একমাত্র আল্লাহ কইতে পারবো আমরা কি এনে নামছি স্যার। আমরা তো চাইও কিছু পাই না, আরে আল্লাহ তারে চাবো, আল্লাহ আমরা দিব। পোলা পাই না কান্দে, মা এটা খাবো এটা খাবো, কিন্তু আমি মা হইয়া দিতে পারি না। এমনি আমি অসুস্থ শরীর লইয়া আইয়া পড়িছা, আমি ঠিকভাবে চিকিৎসা করতে পারি না। এদিকে আমার সব কিছু ফাইল টাইল আছে বুঝছেন স্যার। আমরা অন্তরে কিছু খাই নাই স্যার, আমার পোলারারও কিছু খাওয়াই না। আমার বাড়িতে কিছু নাই কিন্তু খাওয়ানোর মতো। ঘরের মধ্যে গেলে বাড়িওয়ালা ঘর ভাড়া তালা মারবো, এই কষ্টতে সকালে আইয়া পড়েছে। যেমন আমার কিছু না কইতে পারে এক বাচ্চা মানুষ, দুনিয়াতে আমার কেউ নাই। মা নাই, বাপ নাই, স্বামী নাই, কেউ নাই। এক আল্লাহ ছাড়া, আমার সন্তান ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই স্যার। আমি চাই আমার সন্তানটা স্বাভাবিক হইয়া আমার সন্তানটা একটু হাসো, আরো 5টা বাচ্চার মতন স্বাভাবিক ভাবে খেলো, হাসো। আমার সন্তানের যেমন আমার নিষ্কা চালিয়ে আইন না আমার খাওয়া। আমি স্যার, আমি হাত পাইতে আমি কারোতে না নিতে চাই না। সবাই দেয় না স্যার, দূর দূর করে তারিয়া দেয়। এক মুঠ ভাত খাওয়ানোর দিকে মানুষের এদিকে কারিয়া তাই পেটের খিদার দিকে কই একজনে যদি 2টা ভাত দেয়, কয়টা খাবো, কয়টা ছেলে মায়ের দিকে দিয়ে যাবো স্যার। আমি চিন্তা করি, কিন্তু আমার কামাই করে আল্লাহ যদি আমার বড় একটা সন্তান দিত, আমি ভিক্ষাতে নামতাম না স্যার, হাত পাইতে আমি খাইতাম না। কিন্তু আমার বাচ্চারা স্বাভাবিক না, আমার কথা বলে, আমার বাচ্চা হাসতে পারে না, চোখে নালি ধরে না। আমি চাই আমার বাচ্চা আরো 5টা বাচ্চার মতো হাসুক, খেলো, চোখে নালি নোক, চিকিৎসার দিকে আমি সাহায্য চাই।
আর আমি টুকটাক একটু কাম করি। আমি আর ভিক্ষা করতে চাই না স্যার, নাহলে আমার সন্তানের আমার মায়েরা মাইসে কইব তোর মা ভিক্ষা করে সাহায্য নেয়, আমার সন্তানের ই করবো, কদিন আমার দিব স্যার এভাবে, কয়দিন আমি এভাবে খাবো, কিন্তু একটা টুকটাক কিন্তু কাম করলে আমার সংসারটা চলবো। আমার তো পায়ের তলা মাটিও নাই স্যার, আমি কই যাবো, আমার তাকনের একটু জায়গাও নাই।